হয়ে যাবে। একটি হাদিসের বর্ণনা এসেছে, আল্লাহ রসুল অথবা মদিনার একটা বাগানের মাঝ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ করেই একটি কবরের পাশে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হলো, রসুলকে জানিয়ে দেয়া হলো, হে নবী, এই কবরের মধ্যে আযাব হচ্ছে। রসুল্লাহ দাঁড়িয়ে যে বললেন, ও আমার সাহাবীরা, ইউআযাবানি ওমা ইউআযাবানি ফি কাবীর, এই যে দুইটা কবর দেখতেছো, এই দুইটা কবরের মধ্যেই আযাব দেয়া হচ্ছে, প্রচন্ড আযাব। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, কি কারণে আযাব দেয়া হচ্ছে? রাসূলুল্লাহ বললেন, ছোট্ট ছোট্ট দুইটা পাপের কারণে। এক নাম্বার পাপ হলো, ওই লোকটা যখন পৃথিবীতে ছিল, সে মানুষের পিছনে পিছনে পরনিন্দা, পরচর্চা, চগলখড়ি, মুনাফিকি এই কাজগুলো করে বেড়াতো। সে যদি মনে করত আমি পরনিন্দা করব না, অন্যের দুষ্টুটি তালাশ করে বেড়াবো না, চগলখড়ি করে বেড়াবো না, এতে কি তার কোনো কষ্ট হতো? কথা বলেন, কষ্ট হতো? হতো না। কিন্তু সে এগুলাকে আনন্দ ভরে, আনন্দের সাথে কাজগুলো সে পৃথিবীতে করে বেড়াতো। এই জন্য আজকে তার কবরের মধ্যে শাস্তি দেওয়া হচ্ছে।